আজকে একটু আমার হাসবেন্ডকে একটু স্পেশাল ফিল করানোর জন্য বানিয়ে ফেললাম বড় বড় কাতলা পিস নিয়ে এসেছিল। তো চলো বানিয়ে ফেললাম আজকে একটু গন্ধরাজ কাতলা। তো তোমাদেরও শেয়ার করি, বড় বড় কাতলা মাছের পিস নিয়ে এসেছে আমার হাজবেন্ড পছন্দ করে বাজার থেকে। তো সেটাকেই ভালো মতন ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়েছিলাম নুন, একটু গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবুর খোসাটাকে আমি ভালো মতন ঘষে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন মেখে শেখে একটুখানি রেখে দেবেন। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। আর এদিকে আলাদা করে আরেকটা পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদাম আর টক দই। ওইদিকে ওই পেস্ট গুলো রেখে দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো কিন্তু একটু কালচে হলে কেউ ভয় পাবেন না, যেহেতু গন্ধরাজ লেবুর খোসাটা দেওয়া তাই জন্য কালচে। এদিকে মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুনের পেস্টটা। পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো মতন জল ছেড়ে এলে তারপরে দিয়ে দেবো একটুখানি আদা ধনে। আদা না, আমরা এখানে আদা ব্যবহার করব না, ধনে জিরের বাটাটা দিয়ে দেবো। দেওয়ার পরে দিয়ে দেবো কাজু বাদাম আর যে টক দইয়ের পেস্টটা করেছিলাম সেটা। সেটাকেও ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে একটু গরম জল দিয়ে নেবো। গরম জলটা ভালো মতন ফুটে উঠলেই এখানে আমি মাছের পিসগুলোকে ছেড়ে দেবো। দিয়ে ফুটে উঠে আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটুকু রেখে ঘি গরম মশলা দিয়ে আর তারপরে আবারও আর যে গন্ধরাজ লেবু স্লাইস গুলো দিয়ে দিলেই, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দিয়ে দেবেন, দিয়ে দিলেই আজকে হয়ে গেল গন্ধরাজ কাতলা। কেমন লাগলো রেসিপিটা তোমরা জানাতে ভুলো না। খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। তাই নাকি? হ্যাঁ।